সকলে শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ মহারাজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আগের দিন আমরা ষষ্ঠী বিভক্তি অর্থ প্রকরণ পড়ছিলাম। সেখানেই শেষে ষষ্ঠী এই সূত্রটা আমরা শেষ দেখেছিলাম, তাই তো? মনে আছে কি? না, সর্বনাম্না তৃতীয়াচ এই সূত্রটি দেখেছিলাম, তাই তো? স্যার, আমি পূর্বের ক্লাসে ছিলাম না, আর আমাদের দেশে নেটওয়ার্ক জনিত সমস্যার জন্য ভিডিও শোনা হয়নি। বাকিরা তো কেউ কিছু বলছে না। হুম, ঠিক আছে। আজ আমরা ক্লাস শুরু করছি। স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। হুম। ক্লাস শুরু করার আগে মঙ্গলাচরণ করে নেব। ॐ वन्दे गुरुं शिवं साम्बं दक्षिणामूर्तिमव्ययं यद्वन्दनेन मन्दोऽपि विन्देत् गुरुसमानतां वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। তাহলে আমরা আগের দিন ষষ্ঠী বিভক্তি অর্থ প্রকরণ পড়ছিলাম। সেখানে ষষ্ঠী বিভক্তি বিধায়ক প্রধান সূত্র ষষ্ঠী শেষে এই সূত্রটি আমরা দেখেছিলাম। তার সঙ্গেও সর্বনাম্না তৃতীয়াচ এই সূত্রটি, আর সেই সূত্রে পঠিত যে বার্তিক নিমিত্ত পর্যায় প্রয়োগে সর্বাসাম প্রায় দর্শনম ইত্যাদি আমরা আলোচনা করেছিলাম। আজ আমাদের সূত্র শুরু হচ্ছে জ্ঞ বিদর্থস্য কারণে। কি সূত্র আছে? জ্ঞ বিদর্থস্য কারণে। সূত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটা পদ আছে। স্যার এনোপা দ্বিতীয়টা হয়নি, ওটা পরের দিন বলেছিলেন করে দেবেন। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এটাও তো বাকি। তাহলে এটাও তো বাকি আছে, না দুরান্তিকা। এটা না স্যার, এটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এনপা দ্বিতীয়া। এনপা দ্বিতীয়া সূত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি পদ আছে, এনপা দ্বিতীয়া। এনপা এটা হচ্ছে তৃতীয়ান্ত, দ্বিতীয়া এটা হচ্ছে প্রথমান্ত। এর আগে তাহলে আরো একটা সূত্র আমাদের পড়তে হবে। হ্যাঁ, ষষ্ঠে তসার্থ প্রত্যয়েন। ষষ্ঠী অতসর্থ প্রত্যয়েন। সন্ধিচ্ছেদ আছে এখানে, ষষ্ঠী অতসর্থ প্রত্যয়েন। ষষ্ঠী প্রথম আর এক বচনান্ত আছে, অতসর্থ প্রত্যয়েন তৃতীয়ান্ত আছে। অতসর্থ প্রত্যয় কোনগুলি? তো তার অনেকটা পরিগণনা আছে, কোন কোন প্রত্যয়কে অতসর্থ প্রত্যয় বলবে। হুম, এটার একটা পরিগণনা আছে। অনেক কিছু সূত্র আছে, সেই সূত্রতে যে সকল প্রত্যয়গুলো বলা হয়েছে তাদেরকে আমরা অতসর্থ প্রত্যয় বলবো। হুম, একটা সূত্র আছে, दिक्शब्देभ्यः सप्तमी पंचमी प्रथमाभ्यो दिग्देश कालेष्वस्तातिः একটা সূত্র আছে। হুম, সেখান থেকে শুরু করে আহি চ দূরে
উত্তরাচ্চ, এরকম কিছু সূত্র আছে। সেই সকল সূত্রে দিগদেশ কালবৃত্তি শব্দ থেকে স্বার্থে সেই সেই প্রত্যয় বিহিত হয়েছে। হ্যাঁ, দিক্শব্দেভ্যঃ সপ্তমী পঞ্চমী প্রথমাভ্যঃ দিগদেশ কালেষু অস্তাতিঃ, এখান থেকে শুরু করে আহি চ দূরে, উত্তরাচ্চ, এরকম কিছু সূত্র আছে। সে সূত্র হচ্ছে উত্তরাচ্চ। সেখান থেকে দিগদেশ কালবৃত্তি যে সকল শব্দগুলো বলা হয়েছে সেই সকল শব্দ থেকে এই সকল প্রত্যয় স্বার্থে, স্বার্থে মানে যার থেকে প্রত্যয় বিহিত হচ্ছে তার যেটা অর্থ সেই অর্থেই এই সমস্ত প্রত্যয়ের বিধান হয়েছে। যেমন উত্তরা শব্দ যদি বলা হয়, উত্তর শব্দ, ঠিক আছে, উত্তর শব্দ থেকে অস্তাতি প্রত্যয় যদি বিহিত হয়, বা এক সেকেন্ড, সকলেই কি আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি, না শুধু প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে। অষ্টাধ্যায়ী.com দেখতে পাচ্ছেন তো? না না স্যার, স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে না। হুম হুম। এখন স্যার এমনি স্ক্রিন শেয়ার করেছেন, এটা দেখা যাচ্ছে। হুম, দেখা স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে। দিক শব্দেভ্যঃ সপ্তমী পঞ্চমী প্রথমাভ্যো দিগদেশ কালেষ্বস্তাতিঃ, এখান থেকে শুরু করে, যদি আমি, এটা কৌমুদী অনুযায়ী আছে, এখানে অষ্টাধ্যায়ী আছে কিনা দেখছি। আমি তো বুঝতে পারছি না। হুম, স্যার পূর্বের ক্লাস দুইটা না শুনলে কি আমার বুঝতে খুব অসুবিধা হবে? কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না, আচ্ছা ঠিক আছে। এই যে এই সব সূত্রে অষ্টাধ্যায়ীর ক্রমে কি বলা হয়েছে এই সূত্রতে, যে এই সূত্রটা হ্যাঁ স্যার, বোঝার এবারে জন্যে- দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই আমরা কোন সূত্র পড়ছি এখন? ষষ্ঠী অতসর্থ প্রত্যয়েন, ঠিক আছে। অতসর্থ প্রত্যয়ান্ত যোগে ষষ্ঠী বিভক্তি হয়, ঠিক আছে। সূত্রের অর্থ কি? অতসর্থ প্রত্যয় যোগে, প্রত্যয়ান্ত যোগে ষষ্ঠী স্যার বিভক্তি হয়। স্ক্রিনটা তো চলে এই এখন প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন তো? স্যার, হ্যাঁ অষ্টাধ্যায়ী যেটা ওপেন করেছেন দেখা যাচ্ছে তো। আচ্ছা, ঠিক আছে। এখন আমি যেটা বলছি ওইটা পরে দেখবেন, একটু আমার কথাটা শুনে নিন। আমরা এখন সূত্র পড়ছি, আপনি বললেন না বুঝতে পারছি না, তাহলে এখন আমরা ষষ্ঠী অতসর্থ প্রত্যয়েন একটা সূত্র পড়ছি। হুম, এখানেই লিখে দেখিয়ে দিচ্ছি। এই যে সূত্রটা আমরা পড়ছি এখন, ষষ্ঠী অতসর্থ প্রত্যয়েন, হ্যাঁ, এই সূত্রের অর্থ কি বলা হচ্ছে, যে অতসর্থ প্রত্যয়ান্ত যোগে ষষ্ঠী বিভক্তি হবে। হ্যাঁ, অতসর্থ প্রত্যয়ান্ত, সিদ্ধান্ত কৌমুদীতে লেখা হয়েছে যে এতদ যোগে ষষ্ঠী স্যাৎ। এতদ যোগে মানে অতসর্থ প্রত্যয়েন, এটা সন্ধিচ্ছেদ করলে কি হবে? ষষ্ঠী অতসর্থ প্রত্যয়েন। অতসর্থ প্রত্যয়েন মানে হচ্ছে তসর্থ প্রত্যয়ান্তেন, অতসর্থ প্রত্যয়ান্তেন যোগে ষষ্ঠী বিভক্তি ভবতি, ষষ্ঠী স্যাৎ, ঠিক আছে। এখন আমরা পঞ্চমী বিভক্তি অর্থ প্রকরণে একটা সূত্র পড়েছিলাম কি, নমস্বস্তি স্বাহা, না, অন্যারাদিতরর্থে দিক্শব্দান চুত্তরপদা জাহি উক্তে, একটা সূত্র পড়েছিলাম। হুম, আমরা শুনতে পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্যার ওনার নেটওয়ার্কে অনেক সমস্যা, তাই, কারণ ওনার কথাই তো কেটে আসছে, আমরা তো দেখতে পাচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন যদি না দেখতে পাচ্ছেন শুনতে থাকলেও বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা এখন সূত্র পড়ছি কি, ষষ্ঠী অতসর্থ প্রত্যয়েন। এই সূত্রের দ্বারা কি হয় বললাম যে অতসর্থ প্রত্যয়ান্ত যোগে ষষ্ঠী বিভক্তি হয়। হ্যাঁ, এই হচ্ছে সূত্রের অর্থ, ষষ্ঠী অতসর্থ প্রত্যয়েন। এখন অতসর্থ প্রত্যয় কাদেরকে বলবো, কোন কোন প্রত্যয়কে অতসর্থ প্রত্যয় বলে জানবো, যে তৎযোগে তাদৃশ প্রত্যয়ান্ত যোগে ষষ্ঠী বিভক্তি হয়, তার জন্য আমাকে অতসর্থ প্রত্যয়গুলিকে তো আগে জানতে হবে। তো অতসর্থ প্রত্যয়গুলি কি কি, তো সেই জন্য ব্যাখ্যার দ্বারা আমাদের বুঝতে হবে যে অতসর্থ প্রত্যয় কোনগুলি। হুম, তো সেই জন্য বলা হচ্ছে যে অষ্টাধ্যায়ীর ক্রমে এই এই যে সূত্র আছে, দিকশব্দেভ্যঃ সপ্তমী পঞ্চমী প্রথমাভ্যো দিগদেশ কালেষু অস্তাতিহি, এখান থেকে শুরু করে উত্তরাচ্য একটা সূত্র আছে, এই সূত্র, তারপরে দক্ষিণ উত্তরাভ্যাম অতসুচ, হ্যাঁ, তারপরে সূত্র বিভাষা পরাবরাভ্যাম, তারপরে অঞ্চের লুক, তারপরে উপরি উপরিষ্টাৎ, তারপরে পশ্চাৎ, তারপরে পশ্চাৎ ছন্দসি, তারপরে উত্তরাধর দক্ষিণাদাতিহি, তারপরে এনবন্যতরস্যা মধুরে পঞ্চম্যাহ, তারপরে দক্ষিণাদাচ, এরপরে আহিচ দূরে, তারপরে উত্তরাচ্য। ঠিক আছে, তাহলে সপ্তমী পঞ্চমী প্রথমাভ্য দিগদেশ কালেষু অস্তাতিহি, এখান থেকে শুরু করে উত্তরাচ্য, যে আমরা অতগুলি সূত্র দেখলাম, ঠিক আছে, অতদূর পর্যন্ত যে সকল প্রত্যয়ের বিধান করা হয়েছে সেই সমস্ত প্রত্যয়কেই আমরা অতসর্থ প্রত্যয় বলে বুঝবো। কি কি প্রত্যয় বিধান করা হয়েছে তো একটু দেখে নিচ্ছি। দিকশব্দেভ্যঃ সপ্তমী পঞ্চমী প্রথমাভ্যো দিগদেশ কালেষু অস্তাতিহি, এই সূত্রের দ্বারা দিকবাচক শব্দ থেকে, ঠিক আছে, কি অর্থ বলছে, কি প্রত্যয় বিধান করা হচ্ছে, অস্তাতি প্রত্যয় বিধান করা হয়েছে। হুম, দিশাবাচকः শব্দः यदा দিশা স্থান উত কাল, ঠিক আছে, যখন এগুলি হচ্ছে দিক দেশ আর কালের দিকবাচক শব্দ, যখন দিক রূপ অর্থের বোধক হবে, দেশ রূপ ও রূপ অর্থের বোধক হবে, আর কাল রূপ অর্থের বোধক হবে। যেমন পূর্ব শব্দ দিকবাচক শব্দ, সেটা পূর্বাদিক এটাও হতে পারে, পূর্ব দিকের যে দেশ তার জন্যও হতে পারে, আর পূর্বকাল এটা বোঝানোর জন্য পূর্ব শব্দের ব্যবহার হতে পারে। অতএব পূর্ব এটা হচ্ছে দিকবাচক শব্দ, সেই দিকবাচক শব্দ দিকবাচকও হতে পারে, দেশবাচকও হতে পারে, কালবাচকও হতে পারে। তখন এরকম যে সকল দিকবাচক শব্দ যখন দিকবাচক মানে দিক বোঝানোর জন্য ব্যবহৃত হবে, অথবা দেশ বোঝানোর জন্য ব্যবহৃত হবে, অথবা কাল বোঝানোর জন্য ব্যবহৃত হবে, তখন সেই সমস্ত দিকবাচক শব্দ যদি সপ্তম্যন্ত হয়, পঞ্চম্যন্ত হয়, অথবা প্রথমান্ত হয়, তাহলে সেখান থেকে অস্তাতি প্রত্যয় হবে। ঠিক আছে, অস্তাতি প্রত্যয় হবে। সেই অস্তাতি প্রত্যয় হয়ে কিরকম রূপ হবে, তো এই যে যেমন অধস্তাৎ, ঠিক আছে, পুরস্তাৎ, আচ্ছা আরো ভালো উদাহরণ, এখানে থাকবে অবস্তাৎ, ঠিক আছে, অবর শব্দ অবরস্যাম দিশি, এই অর্থে এখানে দিকবাচক শব্দ, তার থেকে অস্তাতি প্রত্যয় করলে অবস্তাৎ এরকম হচ্ছে। আমরা বলি না অধস্তাৎ, অবস্তাৎ, হ্যাঁ, এই সকল শব্দগুলো অস্তাতি প্রত্যয়ান্ত। এখন এই সমস্ত শব্দ যুগে বস্তুতঃ চতুর্থী পঞ্চমী বিভক্তি অর্থ প্রকরণে আমরা একটা সূত্র পড়েছিলাম, কি সূত্র, অন্যারাদিতরর্থে
দিক শব্দান চু উত্তরপদা যাহি উক্তে, সেখানে দিকবাচক শব্দযোগে পঞ্চমী বিভক্তি প্রাপ্ত ছিল। সেই পঞ্চমী বিভক্তির অপবাদ সূত্র হচ্ছে এই ষষ্ঠী অতসর্থ প্রত্যয়েন এই সূত্র। সেই সূত্র কি বলছে? অতসর্থ প্রত্যয়ান্ত যোগে ষষ্ঠী বিভক্তি হয়। এই সমস্ত জায়গাতেই পঞ্চমী বিভক্তি প্রাপ্ত ছিল, দিকবাচক শব্দ যোগে পঞ্চমী বিভক্তি প্রাপ্ত ছিল, তাকে বাদ করে ষষ্ঠী বিভক্তির বিধান করা হচ্ছে। যেমন অধস্তাৎ শব্দ যোগে বস্তুতঃ পঞ্চমী প্রাপ্ত ছিল, কিন্তু তাকে বাদ করে ষষ্ঠী অতসর্থ প্রত্যয়েন এর দ্বারা ষষ্ঠী বিধান করা হচ্ছে। এখন অধস্তাৎ এই শব্দ যোগে ষষ্ঠী বিভক্তি হবে। গ্রামস্য অধস্তাৎ বা পর্বতস্য অধস্তাৎ। ঠিক আছে? পুরস্তাৎ আমরা পড়ি তো, পুরস্তাৎ, অধস্তাৎ এই প্রয়োগ করি। এই সমস্ত শব্দ যোগে ষষ্ঠী বিভক্তি হবে, পঞ্চমী হবে না। পূর্বস্তাৎ, পূর্ব থেকেই পুরস্তাৎ হচ্ছে। পুরতঃ, তো এরকম যে একটা সূত্র বলা হলো, যেমন ওস্তাতি, এটা হচ্ছে অতসর্থ প্রত্যয়। ঠিক তেমনি এই সূত্রের পরে দক্ষিণ উত্তরাভ্যাম অতসূচ প্রত্যয় বিধান করা হচ্ছে। সেই অতসূচ প্রত্যয় হচ্ছে অতসর্থ প্রত্যয়। তাদৃশ প্রত্যয়ান্ত যোগেও ষষ্ঠী হবে, পঞ্চমী হবে না। এই অতসূচ প্রত্যয় দক্ষিণা আর উত্তর শব্দ থেকে হয়। দক্ষিণতঃ, উত্তরতঃ এরকম রূপ হবে। গ্রামস্য দক্ষিণতঃ, গ্রামস্য উত্তরতঃ। বিভাষা পরাবরাভ্যাম, পর শব্দ আর অবর শব্দ থেকেও এই অতসূচ প্রত্যয় হয়। তারপরে আর বিকল্পে যেহেতু হয়, তার জন্য অস্তাদি প্রত্যয়ও হবে। তো এই সমস্ত শব্দ থেকে যে প্রত্যয়ান্ত শব্দ নিষ্পন্ন হবে, যেমন পর শব্দ থেকে পরতঃ হচ্ছে, ঠিক আছে, অবর শব্দ থেকে অবরতঃ হচ্ছে, পর থেকে পরতঃ, আর অবর শব্দ থেকে অবরতঃ। এই সমস্ত শব্দ যোগেও কিন্তু ষষ্ঠী বিভক্তি হবে, পঞ্চমী হবে না। এরকমই অঞ্চের লুক ইত্যাদি সূত্র আছে। উপরি, উপরিষ্টাৎ, গ্রামস্য উপরি বলি। উপরি শব্দ দিকবাচক, কিন্তু উপরিষ্টাৎ এই শব্দ যোগ কি হবে? পঞ্চমী প্রাপ্ত ছিল, কিন্তু ষষ্ঠী হবে। ষষ্ঠী অতসর্থ প্রত্যয়েন এই সূত্রের দ্বারা। এরকম পশ্চাৎ, পশ্চাৎ ছন্দসি ইত্যাদি যে সূত্র বললাম, একদম উত্তরাচ্য পর্যন্ত যে সমস্ত প্রত্যয়ের বিধান হয়েছে, সেই সমস্ত প্রত্যয়কেই অতসর্থ প্রত্যয় বলে জানবো। আর এই অতসর্থ প্রত্যয়ান্ত যোগে পঞ্চমী নয়, ষষ্ঠী বিভক্তি হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ষষ্ঠী অতসর্থ প্রত্যয়েন এর উদাহরণ কি? উদাহরণ বলা হচ্ছে গ্রামস্য দক্ষিণতঃ, গ্রামস্য দক্ষিণস্যাম দিশি। এই বাক্যের অর্থ কি? গ্রামস্য দক্ষিণস্যাম দিশি। গ্রামস্য পুরঃ, পুরস্তাৎ, উপরি, উপরিষ্টাৎ ইত্যাদি শব্দ যোগ ষষ্ঠী হচ্ছে। গ্রামস্য পুরঃ মানে গ্রামস্য পূর্বস্যাম দিশি। বোঝা গেছে তো? ষষ্ঠী অতসর্থ প্রত্যয়েন। হ্যাঁ, এরকমই এনব প্রত্যয় একটা আছে। সেই এনব প্রত্যয় আন্ত যোগে দ্বিতীয় বিভক্তি হবে, তার জন্য এনপা দ্বিতীয়া। এনবন্তেন যোগে দ্বিতীয়া বিভক্তি স্যাৎ। উদাহরণ একটাই আছে, দক্ষিণেন গ্রামম গ্রামস্য বা। দ্বিতীয় বিকল্পে হবে, তাহলে যে পক্ষে দ্বিতীয় হবে না সেই পক্ষে ষষ্ঠী হচ্ছে। দক্ষিণেন গ্রামম গ্রামস্য বা, গ্রামম দক্ষিণেন অথবা গ্রামস্য দক্ষিণেন, এরকম প্রয়োগ করতে হবে। আচ্ছা, এটা পড়ানো হয়েছিল। এবারে নতুন সূত্র আমাদের শুরু হবে, জ্ঞ বিদর্থস্য করণে। তাই তো? হ্যাঁ স্যার। জ্ঞः अविदर्थस्य करणे। জ্ঞः ষষ্ঠ্যন্ত, अविदर्थस्य ষষ্ঠ্যন্ত, করণে সপ্তম্যন্ত। ষষ্ঠী শেষে এই সূত্র থেকে ষষ্ঠী শেষে এই দুটি পদের অনুবৃত্তি এখানে আসবে। পুরো সূত্রটি অনুবৃত্তি হচ্ছে। জ্ঞः এখানে জ্ঞা ধাতুর
ষষ্ঠীর এক বচনে গেহ এই রূপটা হয়। যেমন আমরা বিশ্বপ শব্দের ষষ্ঠীর এক বচনে পঞ্চমীর এক বচনে কি করি? বিশ্বপহ, বিশ্বপহ। ঠিক তেমনি জ্ঞা শব্দের ষষ্ঠীর এক বচনে জ্ঞহ। তার অর্থ কি? জ্ঞা ধাতোঃ। ঠিক আছে, জ্ঞা ধাতোঃ। তার একটা বিশেষণ দিয়েছে কি? অবিদর্থস্য জ্ঞা ধাতোঃ। বিদঃ অর্থঃ ইতি বিদর্থঃ, ন বিদর্থঃ ইতি অবিদর্থঃ। বিদ শব্দের অর্থ হচ্ছে, বিদ মানে কি? জ্ঞান। অবিদর্থ মানে অজ্ঞানার্থক। তাহলে জ্ঞা ধাতু যখন অজ্ঞানার্থক হবে মানে জ্ঞান ভিন্নার্থক হবে, তখন তার যেটা করণ, সেই করণে শেষত্ব বিবক্ষাতে ষষ্ঠী বিভক্তি হবে। এই জন্য সূত্রার্থতে বলছে কি? অজ্ঞানার্থস্য জ্ঞা ধাতোঃ করণে শেষত্বেন বিবক্ষিতে ষষ্ঠী বিভক্তি স্যাৎ। ঠিক আছে, জ্ঞা ধাতু যখন অজ্ঞানার্থক হবে, অজ্ঞানার্থক মানে অজ্ঞান অর্থ এরকম নয়, জ্ঞানার্থক ভিন্ন। জ্ঞানার্থক ভিন্ন, তখন তৎযোগে ষষ্ঠী বিভক্তি হবে। যেমন উদাহরণ বলা হচ্ছে, সর্পিষু জানিতে, সর্পিষঃ জানিতে। এখানে জানিতে জ্ঞা ধাতুর প্রয়োগ আছে। হ্যাঁ, জানিতে এখানে জ্ঞাত কি ধাতুর প্রয়োগ আছে? জ্ঞা ধাতুর প্রয়োগ আছে। সেই জ্ঞা ধাতু এখানে কোন অর্থে আছে? তো জ্ঞানার্থক জ্ঞা ধাতুর প্রয়োগ নেই, জ্ঞানার্থক ভিন্ন জ্ঞা ধাতুর মানে ভিন্নার্থে আর কি জ্ঞা ধাতুর প্রয়োগ আছে। জ্ঞানার্থক জ্ঞান ভিন্নার্থে জ্ঞা ধাতুর প্রয়োগ আছে। এই জন্য তার যেটা করণ সর্পি, সেখানে ষষ্ঠী হয়েছে সর্পিষঃ জানিতে। বস্তুতঃ সর্পিষা জানিতে এরকম হওয়ার কথা। জানিতে এর অর্থ হচ্ছে এখানে প্রবর্ততে। ঠিক আছে, কোনো কিছু হয় না যে আমরা কাউকে কোনো কাজ বললে সে কি করে? সেই কাজটা করতে চায় না। বাচ্চা ছেলেদের আমরা বলি না যখন কোনো কাজ, যে এটা এনে দিত, এটা করে দিত, তখন তারা করতে চায় না। তারপরে বলি যে এনে দিলে একটা চকলেট দেব, তখন সেই কাজ করতে শুরু করে, প্রবর্তিত হয়, হয় কি না? তো তখন বলতে হবে চাকলেহেন জানিতে। ঠিক আছে, সেরকমই হচ্ছে সর্পি। সর্পিষঃ সর্পিষা প্রবর্ততে এরকম বাক্য হওয়ার কথা, কিন্তু সর্পিষা চাকলেহেন প্রবর্ততে মানে চকলেট পাওয়ার জন্য সে কাজটা করতে শুরু করেছে, প্রবর্তিত হয়েছে। তো তৃতীয় এখানে করণ কি? প্রবৃত্তির প্রতি করণ হচ্ছে চাকলেহ। তো সেখানে করণে তৃতীয়া প্রাপ্ত ছিল, কিন্তু তৃতীয়া না হয়ে এই সূত্রের দ্বারা ষষ্ঠী হচ্ছে চাকলেহস্য জানিতে, মানে চাকলেহেন প্রবর্ততে। ঠিক তেমনি সর্পিষঃ, সর্পিষ শব্দ তার ষষ্ঠীর এক বচনে সর্পিষঃ জানিতে, মানে সর্পিষা প্রবর্ততে, সর্পিষা করণেন প্রবর্ততে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম, এরপরে সূত্র আসছে अधिगर्थदयेषां कर्मणि, अधिगर्थदयेषां कर्मणि। এই সূত্রটা ছেদ, আচ্ছা একটাই অংশ ছিল। अधिगर्थदयेषां এখানে ষষ্ঠীর বহুবচন আছে,
কর্মণি এখানে সপ্তমীর একবচন আছে। এই সূত্রেও ষষ্ঠী শেষে এই সম্পূর্ণ সূত্র অনুবৃত্ত হয়ে আসবে, যেখানে ষষ্ঠী এটা হচ্ছে প্রথমান্ত, শেষে এটা হচ্ছে সপ্তমী অন্ত। अधिगर्थ अधिगर्थ अधिपूर्वः अधिपूर्वः यस्य सः अधिपूर्वः अधिपूर्वश्च असौ इक् अधि अधिक अधिकः अर्थः इति अधिगर्थः। ঠিক আছে, अधिगर्थश्च दयश्च ईशश्च इति अधिगर्थदयेशाः तेषाम् अधिगर्थदयेषाम् अधिगर्थस्य दयस्य ईशस्य इत्यर्थः। अधिगर्थक धातोः दयर दय दयर दय धातोः ईश धातोश्च कर्मणि शेषत्वेन विवक्षायां विवक्षिते षष्ठी विभक्ति भवति। अधिगर्थदयेषां कर्मणि शेषत्वेन विवक्षिते षष्ठी विभक्ति भवति। अधिगर्थ माने की बोला हलो, अधिपूर्वक इक धातु स्मरणार्थे विद्यमान। इक स्मरणे नित्यम अधिपूर्वः এরকম ধাতু পাঠে বলা হয়েছে। ইক ধাতু স্মরণার্থক, সেটা নিত্য অধিপূর্বক হয়। হ্যাঁ, ইং অধ্যয়নে এটাও নিত্যম অধিপূর্বः, এই জন্য সবসময় অধীতে বলি আমরা। বস্তুতঃ সেখানে ধাতুটা কি, ইণ ধাতু বা ইং ধাতু, ইং অধ্যয়নে। হ্যাঁ, ইং ধাতু সেটা নিত্য অধিপূর্বই হয়, তার অধিপূর্বই বাক্যে প্রয়োগ হবে। তাহলে অধীতে এরকম হচ্ছে, না হলে ইতে এরকম হতো, ইতে এরকম হতো, ইতে না হয়ে অধীতে হচ্ছে। ঠিক তেমনি ইক স্মরণে ধাতু আছে, সেটাও নিত্য অধিপূর্ব। ঠিক আছে, সেই স্মরণার্থক অধিগর্থ মানে তাহলে স্মরণার্থক, সেই স্মরণার্থক ধাতুর যোগে ধাতুর যেটা কর্ম মানে স্মরणार्थक धातुवाच्य क्रियायाः कर्मणि, दय धातुवाच्य क्रियायाः कर्मणि, ईश धातुवाच्य क्रियायाः कर्मणि शेषत्वेन विवक्षिते षष्ठी विभक्ति भवति। এই জন্য সূত্রার্থতে বলেছে এতেষাম কর্মণি শেষে ষষ্ঠী বিভক্তি ভবতি। ঠিক আছে, তাহলে স্মরণার্থক ধাতুর যেটা কর্ম সেখানে শেষত্ব বিবক্ষাতে ষষ্ঠী হবে। দয় ধাতুর যেটা কর্ম, দয় গতৌ গত্যর্থক ধাতু, দয় ধাতু তার যেটা কর্ম সেখানে ষষ্ঠী বিভক্তি হবে শেষত্ব বিবক্ষাতে। আর ঈশ আশংসনে, আশংসা তার যেটা কর্ম সেই কর্মতেও শেষত্ব বিবক্ষাতে ষষ্ঠী হবে। বোঝা গেছে? সূত্রের অর্থ বোঝা গেল? হ্যাঁ স্যার। বাকিদের বোঝা গেল কি? হ্যাঁ স্যার। তাহলে উদাহরণ কি বলছে, উদাহরণ আমরা দেখবো এখন। উদাহরণ অধিগর্থে, অধিগর্থে মানে স্মরণার্থে উদাহরণ বলা হচ্ছে মাতুঃ স্মরতি। এখানে মাতরম স্মরতি, স্মরণ স্মৃতি ধাতু হচ্ছে স্মরণার্থক ধাতু, সেই স্মরণার্থক ধাতু বাচ্য ক্রিয়ার কর্ম হচ্ছে মাতা। সেই কর্মতে দ্বিতীয় প্রাপ্ত ছিল, তাকে কর্মোক্ত রূপে বিবক্ষা না করে কি হয়েছে, ষষ্ঠী বিভক্তি হয়েছে, মাতুঃ স্মরতি এরকম বাক্য হয়েছে। মাতুঃ স্মরতি, মাতুঃ স্মরণম। দয়ে দয় সব দয় ধাতু যোগে, যেমন সর্পিষহ দয়নম। ঠিক আছে, এখানেও সর্পি হচ্ছে কর্ম, তার কর্মোত্তরূপী বিবক্ষা না করাতে ষষ্ঠী হয়েছে সেখানে। বাক্যের অর্থ কি বলেছে, সর্পিহি মে প্রাপ্তম স্যাৎ ইতি গমনরূপা প্রবৃত্তি। কোথাও
বৃষ্টি ঝড় হচ্ছে, তাহলে সেখানে সে কেউ আম গাছের তলায় দৌড়াচ্ছে, তাহলে আমরস্য দয়নম, মানে আমরম মে প্রাপ্তম স্যাৎ, আমি আম পাবো এই আশাতে যাচ্ছে, তখন সেটা হচ্ছে দয়নম। কিসের জন্য যাচ্ছে? সর্পিষহ দয়নম, সর্পিহি মে প্রাপ্তম স্যাৎ, আমরম মে প্রাপ্তম স্যাৎ। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। ঈশ, ঈশ শব্দের অর্থ কি বলা হয়েছে? আশংসনম। আশংসনম মানে হচ্ছে প্রাপ্তি ইচ্ছা, অপ্রাপ্তির প্রাপ্তি ইচ্ছা, ঠিক আছে? যেমন সর্পিষহ ঈশনম, তার অর্থ কি বলা হচ্ছে? সর্পিহি মে ভূয়াদিতি অপ্রাপ্তস্য প্রাপ্তি ইচ্ছা। আর সর্পিষহ দয়নম মানে হচ্ছে গমনরূপা প্রবৃত্তি, আর এখানে হচ্ছে অপ্রাপ্তস্য প্রাপ্তি ইচ্ছা। সর্পিষহ ঈশনম। হুম, মানে সর্পি সে পায়নি, এটা অপ্রাপ্ত, ঠিক আছে? সর্পি হচ্ছে অপ্রাপ্ত, সেই অপ্রাপ্ত সর্পির প্রাপ্তি ইচ্ছা, সর্পিষহ ঈশনম। কি প্রশ্ন কি? হচ্ছে অপ্রাপ্ত, হুম, পাইনি, তাই তো? যেটা অপ্রাপ্ত ছিল তার প্রাপ্তিতে ইচ্ছা। অপ্রাপ্ত বস্তুরই তো প্রাপ্তিতে ইচ্ছা হয়, যেটা প্রাপ্ত আছে সেটা কি আর পেতে চায় কেউ? হুম, হ্যাঁ স্যার। যেটা পায়নি সেটাই সবাই পেতে চায়, তাহলে অপ্রাপ্তের প্রাপ্তি ইচ্ছা। অপ্রাপ্তস্য প্রাপ্তিঃ যোগঃ, প্রাপ্তস্য সংরক্ষণম ক্ষেমঃ, যোগক্ষেম। তাহলে অধিগর্থ দয়েশাং কর্মণি, সূত্র হলো। এরপরে সূত্র আসছে जासि निप्रहण नाटक्राथ पिशाम हिंसायाम, जासि निप्रहण नाटक्राथ पिशाम हिंसायाम। কি সূত্র আছে? जासि निप्रहण नाटक्राथ पिशाम हिंसायाम, जासि निप्रहण नाटक्राथ पिशाम, ষষ্ঠী বহুবচনান্ত, হিংসায়াম সপ্তম্যন্ত। এখানেও ষষ্ঠী শেষে সম্পূর্ণ সূত্র অনুবৃত্ত হয়ে আসবে। কর্মণি অধিগর্থ দয়েশাম কর্মণি, এই সূত্র থেকে কর্মণি এই ষষ্ঠ্যন্ত, কর্মণি এই সপ্তম্যন্তের অনুবৃত্তি আসবে। তখন সূত্রের কি অর্থ হবে? হিংসায়াম বিদ্যমানানাম জাসি নিপ্রহণ নাটক ক্রাথ পিশাম ধাতুনাম কর্মণি শেষে ষষ্ঠী বিভক্তি স্যাৎ। অর্থাৎ জাসি ধাতু, নিযুক্ত প্রযুক্ত হন ধাতু নিপ্রহণ, নাট ক্রাথ আর পিশ, পিশ হিংসায়াম, এই সমস্ত ধাতু যখন হিংসার্থে বিদ্যমান হবে তখন তার যেটা কর্ম, সেই কর্মতে ষষ্ঠী বিভক্তি হবে। এই জন্য এতেষাম হিংসা ক্রিয়ানাম কর্মণি শেষে ষষ্ঠী বিভক্তি ভবতি। হুম,
বোঝা গেল? চাষি নিপ্রহণ, নিপ্রহণ এখানে নিযুক্ত প্রযুক্ত হন ধাতু, সেখানে শুধু নিযুক্ত হন ধাতুও হতে পারে, শুধু প্রযুক্ত হন ধাতু হতে পারে, আর নিপ্র ইতি সংঘাত পূর্বক হন ধাতু হতে পারে। তার যেটা কর্ম হবে সেই কর্মতে ষষ্ঠী হবে। উদাহরণ দেখবো আমরা। যেমন জাসি বলেছে এখানে, জাসি ধাতু, জাসি মানে জসু তাড়ানে এই ধাতু, জস ধাতু। হুম, তার থেকে ইক্সতিপ ধাতু নির্দেশে আছে, জসি সূত্রের নির্দেশ হয়েছে, সেটা কি করে হয়েছে? ইক্সতিপ ধাতু নির্দেশে। জসিহি মানে জস ধাতু, সেটা কোন অর্থে আছে? তাড়নে অর্থে, হিংসায়াম বা, ঠিক আছে? তার যেটা কর্ম সেখানে ষষ্ঠী হবে। যেমন চৌরস্য উজ্জাসনম, চৌরস্য উজ্জাসনম, উজ্জাসনম, উজ্জাসনম মানে চৌরস্য, চৌর সম্বন্ধী তাড়নম, চৌর কর্মক তাড়নম ইত্যর্থ, চোরকে পেটানো। চৌরস্য উজ্জাসনম। এরকমই হচ্ছে নি পূর্বক হন ধাতু অথবা প্রযুক্ত হন ধাতু অথবা নি প্র সংঘাত পূর্বক হন ধাতু। যেমন চৌরস্য নিহননম, নিপূর্বক হন ধাতু, সেখানে চৌর হচ্ছে কর্ম, তার ষষ্ঠী হয়েছে। চৌরস্য নিহননম, প্রহননম। চৌরস্য নিহননম, প্রহননম, প্রনিহননম আর নিহননম। এখানে একটা বার্তিক আছে, এই যে আমরা বললাম যে সূত্রতে নিপ্রহননম হন আছে, তো জাসি নিপ্রহন এরকম আছে। এখানে একটা সূত্র আমরা পড়েছিলাম, অভিনিবিশশ্চ, মনে আছে কি? হ্যাঁ স্যার। এখানে কিরকম বলেছিলাম, আমরা ব্যাখ্যা করেছিলাম, অভিনি এই দুটি আনুপূর্বী যেখানে সমান, ঠিক আছে, তো এখানে নিপ্র, এখানেও সেরকম ভাবে আমরা নিপ্র এরকম আনুপূর্বী যেখানে সমান, এরকম অর্থই আসছে আমাদের। নিশ্চ অসৌ নিশ্চ প্রশ্চ ইতি নিপ্রৌ, নিপ্রৌ পূর্বৌ যস্য সহ নিপ্র পূর্বঃ, নিপ্র পূর্বশ্চ অসৌ হনশ্চ ইতি নিপ্রহণ, নিপ্র পূর্বশ্চ অসৌ হনশ্চ ইতি নিপ্রহণ। তাহলে তার অর্থ কি? নি প্র পূর্বক হন ধাতু। এখন নি প্র পূর্বক হন ধাতুর কথা বলেছে এখানে। নি প্র পূর্বক হন ধাতুর যেটা কর্ম, নি প্র পূর্বক হন ধাতু বাচ্য ক্রিয়ায়াঃ কর্মণি শেষত্বেন বিবক্ষায়াম ষষ্ঠী বিভক্তি ভবতি, এটা অর্থ আসছে, তাই তো? এরকম অর্থ আসছে কিনা? হ্যাঁ। কিন্তু আমরা সূত্রের উদাহরণ কি রকম দিয়েছি, তার অর্থ কি? যে নি প্রপূর্বক হন ধাতুর যেটা কর্ম সেখানে ষষ্ঠী হবে। এখানে আমরা শুধুমাত্র নি পূর্বক হন ধাতুর ক্ষেত্রেও বলিনি, আর শুধুমাত্র প্রপূর্বক হন ধাতুর ক্ষেত্রেও বলিনি, নি প্রপূর্বক হন ধাতু হতে হবে। সূত্র থেকে এরকমই অর্থ আসছে, কিন্তু আমরা উদাহরণে কি দিয়েছি? চৌরস্য নিহননম, শুধু নি পূর্বক হন ধাতু দিয়েছি। চৌরস্য প্রহননম, প্রপূর্বক হন ধাতু দিয়েছি। প্রনিহননম, প্রনি পূর্বক হন ধাতু দিয়েছি। আর নিপ্রহননম, নিপ্র এরকমও দিয়েছি। মানে জাসি নিপ্রহন, নিপ্র তো ঠিক ছিল, ঠিক আছে,
কিন্তু প্রাণী এটা কি করে করলাম, প্র পূর্বক নি পূর্বক হন ধাতু। তো অতগুলি অর্থ কিভাবে আসছে, এই জন্য সূত্র থেকে আসতে পারে না, এই জন্য বার্তিককার বার্তিক করেছে নিপ্রৌ, মানে যাসি নিপ্রহন নাটক ক্রাথ বিষাম হিংসায়াম ইতি সূত্রে যে নিপ্র উপসর্গের কথা বলা হয়েছে, সেই নিপ আর প্র উপসর্গ কিরকম কিরকম ধরতে হবে, তো নিপ্রৌ সংহতৌ, মানে নিপ্র এরকম যেমন আছে নিপ্র সেরকম সংহতৌ, বিপর্যস্তৌ, বিপর্যস্তৌ মানে পৃথক পৃথক ভাবেও, নি প্র, আর ব্যস্তৌ, ঠিক আছে, প্রাণী আলাদা আলাদা ভাবে, তো সম্মতৌ বিপর্যস্তৌ ব্যস্তৌ বা তাদের গ্রহণ করতে হবে, এরকম ভাবে আমরা 4টা কম্বিনেশন পাচ্ছি। হুম তৎপূর্বক হন ধাতু বাচ্য ক্রিয়ার যেটা কর্ম, সেখানেই ষষ্ঠী হবে, এই জন্য চৌরস্য নিহননম প্রহননম প্রাণিহননম নিপ্রহননম, এরকম 4টাই প্রয়োগ হবে, এটা বার্তিকের দ্বারা পাওয়া যাচ্ছে। তাহলে জাসি নিপ্রহন, এরপরে নাট, নট অবস্কন্দনে ধাতু, অবস্কন্দন মানে হচ্ছে মানে একদম কি বলা হয়, এখানে লেখা আছে কি সর্বাঙ্গতয়া আক্রমণে, সর্বাঙ্গতয়া আক্রমণে, ঠিক আছে, সমস্ত অঙ্গতে তার আক্রমণ করা, মানে একদম মারধর শুরু করা, সেটা হচ্ছে অবস্কন্দন। তো নট ধাতুর প্রয়োগও যেটা তার কর্ম, সেখানে ষষ্ঠী হবে চৌরস্য উন্নাটনম, মানে সর্বাঙ্গতয়া আক্রমণম নট অবস্কন্দনে। এদের বিভিন্ন প্রয়োগ আবার আমাদের নেট থেকে বা কাব্য পড়ে পড়ে খুঁজতে হবে, বিভিন্ন জায়গাতে প্রয়োগ আছে। তাহলে জাসি নিপ্রহন নট নাটক ক্রাথ, ঠিক আছে, ক্রথ হিংসায়াম ধাতু আছে, চৌরস্য ক্রাথনম, চৌর সম্বন্ধী চৌর কর্মক হিংসা ইত্যর্থ। তারপরে পিষ হিংসায়াম বৃষলস্য পেষণম, পিষ হিংসায়াম পেষণম রূপ হয়, তার যেটা কর্ম বৃষল, সেখানে ষষ্ঠী হয়েছে বৃষলস্য পেষণম। এরকম জাসি নিপ্রহন নাটক ক্রাথ পিষম হিংসায়াম, এই সূত্রের অর্থ, তার উদাহরণ। বোঝা গেছে সকলের? হ্যাঁ স্যার। महोदय হুম
তাহলে জাসি নিপ্রহ না না কিছু বলবেন কি? सर एक बार एक्सप्लेन कीजिएगा ना इसको। इस सूत्र को, ठीक है। इस सूत्र में बोल रहा है कि हिंसायाम विद्यमानानाम एतेषां धातूनां कर्मणि शेषत्वेन विवक्षायाम षष्ठी भवति। अर्थात ये सारे धातु, जैसे कि जसु ताड़ने धातु है, नी ये उपसर्ग है, प्र ये भी एक उपसर्ग है, तो नी उपसर्ग पूर्वक हन धातु अथवा प्र उपसर्ग पूर्वक हन धातु अथवा नी प्र ये दो उपसर्ग पूर्वक हन धातु अथवा प्र नी ऐसा भी अनुपूर्वी पूर्वक हन धातु। और नट अवस्कंदने धातु है, एक है क्रथ हिंसायाम ये एक धातु है, और पिश पेषणे ये एक धातु है। इन सारे धातुओं की जो कर्म है उस कर्म में शेषत्व विवक्षा में षष्ठी होगा, ठीक है। इसीलिए सूत्रार्थ में बोल रहा है कि एतेषां हिंसा क्रियाणाम हिंसार्थे विद्यमानानाम एतेषां धातूनाम। हिंसार्थक ये धातु है, तो इस धातुओं की जो कर्म होगा उस कर्म में षष्ठी विभक्ति होगी, ठीक है। तो ये सब सर सारे इसका धातु मतलब हिंसा हिंस्य कार्य, जैसे राम रावण वदति जो सेंटेंस है, मतलब जो यहाँ पे हिंसा का कार्य जैसे उससे रिलेटेड होगा ना, वहाँ षष्ठी विभक्ति लगेगी। हिंसार्थ होगा, लेकिन ये सारे धातु को प्रयोग होना चाहिए, और ये धातु की जो अच्छा। क्रिया है उस क्रिया का ही कर्म होना चाहिए, अच्छा ठीक है। कंडीशन क्या बोल रहा है कि जैसे कि एक धातु है यहाँ पर जासी, मतलब यहाँ पर जसु ताड़ने ये धातु है, ठीक है, जसु ताड़ने। इस अच्छा धातु का ये धातु जब हिंसार्थक की प्रतीत कराएगा, हिंसार्थक में प्रयोग होगा, तो तब इस धातु वाच्य जो क्रिया है उस क्रिया का एक कर्म होगा, उस कर्म में षष्ठी विभक्ति होगी, ठीक है। जैसे कि प्रयोग है यहाँ पर चौरस्य उज्जासनम, उत ये उपसर्ग पूर्वक जसु ताड़ने धातु है, उसके बाद लुट प्रत्यय करके उज्जासनम ये प्रयोग होता है, तो ये जसु ताड़ने धातु का प्रयोग है और ये हिंसार्थक है और इसका कर्म है चौर, तो उस पे षष्ठी होती है चौरस्य उज्जासनम, ठीक है। ऐसे ही सब पूर्वक हन धातु है, उसका कर्म है चौर, वहां पर भी षष्ठी होती है। नटवस्कंदने उन्नाटनम, उसका कर्म है चौर, उसमें भी षष्ठी होती है। तो ऐसे ही ये धातु, इन सारे धातुओं की प्रयोग होना चाहिए वाक्य में, और इन धातुओं का जो कर्म है उसी कर्म में षष्ठी होगी, ओके सर, ठीक है। अगर हम वाक्य अलग तरीके से लिखना चाहेंगे, जैसे कि यहाँ पर और भी एक धातु का प्रयोग होगा, तो उस धातु का कर्म होगा चौर, तो फिर नहीं होगा षष्ठी। जसु ताड़ने इस धातु का ही कर्म होना चाहिए, तभी षष्ठी होगा। अच्छा यही सामान्य सूत्र का अर्थ है। जासी निप्रहन नाटक क्राथ पिशाम हिंसायाम। उदाहरण सारे तो देख लिए, इसके बाद अगला सूत्र है, ये सूत्र है कृत्वर्थ प्रयोगे कालेधिकरणे। क्या सूत्र है? कृत्वर्थ प्रयोगे कालेधिकरणे। कृत्वसूच एक प्रत्यय है, ठीक है। तो आगे उदाहरण में आएगा। तो कृत्वर्थ, अच्छा, कृत्वर्थ प्रयोगे এখানে कृत्वर्थ प्रयोगे सप्तमी একবচন, কালে সপ্তমী একবচন, অধিকরণে এটাও সপ্তমী একবচন। ষষ্ঠী শেষে সম্পূর্ণ সূত্রের অনুবৃত্তি আসবে। कृत्वर्थ বলতে कृत्वर्थ একটা প্রত্যয় বিশেষ আছে, সেই প্রত্যয়ান্ত যোগে যেটা কালবাচক অধিকরণ,
সেই কালবাচক অধিকরণে সপ্তমী না হয়ে ষষ্ঠী বিভক্তি হবে। ঠিক আছে, এখন কৃত্বর্থ প্রয়োগে মানে হচ্ছে কৃত্বসূচ একটা প্রত্যয় আছে, ক্রিয়ায়াः অভ্যবৃত্তি গণনে কৃত্বসূচ। क्रियायाः गणने कृत्वसूच प्रत्ययः भवति। यथा उदाहरणमस्ति, एतदपि अहं साक्षात् तत् सूत्रं दर्शयामि। अष्टाध्यायी.com दृश्यते खलु? अष्टाध्यायी.com টা দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ कृत्वर्थ प्रयोगे कालेधिकरणे क्षम्यताम्, संख्यायाः क्रियाभ्यवृत्ति गणने कृत्वसूच, ये एक प्रत्यय है, सूत्र है। इस सूत्र से कृत्वसूच प्रत्यय का विधान होता है। ठीक है, तो हम वाक्य में प्रयोग करते हैं ना कि द्विहि खादामि, द्विहि खादामि, पंचकृत्वः खादामि, ऐसा हम प्रयोग करते हैं, तो वहां पर सभी जगह में कृत्वसूच प्रत्यय है। ठीक है, तो इस सूत्र का अर्थ क्या है? तो अभ्यावृत्तिर जन्म क्रिया जन्म गणना वृत्तेः संख्या शब्दात् स्वार्थे कृत्वसूच स्यात्। অর্থাৎ ক্রিয়া অভ্যাবৃত্তি শব্দের অর্থ হচ্ছে জন্ম, ক্রিয়া অভ্যাবৃত্তি মানে হচ্ছে ক্রিয়ার জন্ম, তার যখন গণনা করব, হ্যাঁ, কতবার ক্রিয়াটা আমি আবৃত্তি করছি, এইরকম অর্থ যখন গম্যমান হবে, এরকম অর্থ বোঝাতে সংখ্যাবাচক শব্দ থেকে স্বার্থে, সংখ্যাবাচক শব্দের অর্থই কৃত্বসূচ প্রত্যয় হবে। ঠিক আছে, আর সেই কৃত্বসূচ প্রত্যয় কি করবে? সেই সংখ্যাটার আবৃত্তি অর্থ বোঝাবে। যেমন কৃত্বসূচ প্রত্যয়ান্ত শব্দ হচ্ছে একটা পঞ্চকৃত্বঃ, পঞ্চকৃত্বঃ, এখানে সংখ্যাবাচক শব্দ হচ্ছে পঞ্চ। ঠিক আছে, সেটা কি বোঝাচ্ছে? ক্রিয়ার জন্ম বোঝাচ্ছে, ক্রিয়ার জন্মের গণনা বোঝাচ্ছে। ক্রিয়া কি এখানে? ভুজি ক্রিয়া। সেই ভুজি ক্রিয়া কতবার হয়েছে, তার কতবার উৎপত্তি হয়েছে, তার গণনা বোঝাচ্ছে এই পঞ্চ শব্দটা, যেটা হচ্ছে একটা সংখ্যাবাচক শব্দ। সেখান থেকে স্বার্থে কৃত্বসূচ প্রত্যয় করে পঞ্চকৃত্বঃ এই রূপটা হচ্ছে। পঞ্চকৃত্বঃ ভুঙ্ক্তে মানে 5 বার ভোজন ক্রিয়া জন্ম হয়েছে, ভোজন ক্রিয়া সম্পন্ন হয়েছে, পঞ্চকৃত্বঃ ভুঙ্ক্তে। তো এরকম যে কৃত্বসূচ প্রত্যয়, সেই কৃত্বসূচ প্রত্যয় যোগে যেটা কালবাচক অধিকরণ, সেই কালবাচক অধিকরণে কি হবে? ষষ্ঠী বিভক্তি হবে। বস্তুতঃ সেখানে সপ্তমী হওয়ার কথা, কিন্তু ষষ্ঠী হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। समझ में? मम हिंदी तथा समीचीना नास्ति। नहीं सर, प्रॉब्लम नहीं है, समझ में आ रहा है। हम्म, सर पहले तो हम लोग इतना डिटेल में नहीं पढ़े थे, पहले जब हम लोग पढ़े हैं कारक, अभी तो रूल्स बहुत ज्यादा है। हाँ, कृत्वसूच प्रत्यय पहले आदौ अधितम् अस्ति। ओके, भवत्या आदौ अस्य प्रत्ययस्य विषये ज्ञातम् आसीत् किम्? प्रत्यय किए हैं हम लोग सर। मतलब ये प्रत्यय के विषय में पहले पढ़े थे? हाँ, ओ, नहीं ये तो नहीं है सर, व्यक्तितन। ओ, तो ऐसा प्रयोग हम करते हैं, जैसे कि सूत्र में भी उदाहरण आएगा। ठीक है, तो इस सूत्र से कृत्वसूच प्रत्यय होता है। ऐसे कृत्वसूच प्रत्ययांत शब्द के योग में
जो कालवाचक अधिकरण है उस अधिकरण में वस्तुतः सप्तमी होना चाहिए था, लेकिन षष्ठी होगा। इसके लिए यही सूत्र है हमारा, कृत्वर्थ प्रयोगे काले अधिकरणे, कृत्वर्थ प्रयोगे काले अधिकरणे। सर कृत्वर्थ एक कुछ बोलना चाहूंगी सर, जैसे सूत्र तो बहुत टफ है, उसके साथ एग्जाम्पल थोड़ा इजी देंगे ना तो हम लोग के लिए लर्निंग करना थोड़ा इजी हो जाएगा, उसे कनेक्ट करने के लिए। उदाहरण अभी समझ में आ जाएगा, ठीक है। ओके अब देखिए उदाहरण समझ में आ जाएगा। तो सूत्र का अर्थ क्या हो रहा है, कृत्वर्थ प्रयोगे कालवाचिन्यधिकरणे शेषत्वेन विवक्षिते षष्ठी विभक्ति ही भवति। जैसे कि उदाहरण, तो कृत्वर्थ प्रयोगे मतलब कृत्वर्थ प्रत्यय जो है उसके ज्ञान के लिए मैंने ये सूत्र दिखाया, संख्याया क्रियाभ्यवृत्ति गणने कृत्वसूच, ठीक है। वो उसमें से उससे कृत्वसूच प्रत्यय कैसा होता है, तो उसी के लिए कृत्वसूच प्रत्ययांत शब्द कैसा है, तो ये जानने के लिए मैंने बोला, ठीक है। वो हमारा विषय नहीं है, विषय अभी आ रहा है, विषय ये है। तो पंचकृत्व ये कृत्वसूच प्रत्यय है कि नहीं? স্যার স্লাইডটা দেখা যাচ্ছে না, হুম স্লাইডটা দেখা যাচ্ছে না। হুম তাহলে এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে পঞ্চকৃত্ব এটা কৃত্বসূচ প্রত্যয়ান্ত শব্দ কিনা। পঞ্চকৃত্ব এটা কৃত্বসূচ প্রত্যয়ান্ত শব্দ, হ্যাঁ কৃত্বসূচ প্রত্যয়ান্ত শব্দ। তৎযোগে এখানে সেই কৃত্বসূচ প্রত্যয়ান্ত কোন ক্রিয়ার জন্ম গণনা করছে? ভোজন ক্রিয়ার, ঠিক আছে। ভোজন ক্রিয়া কবার সম্পন্ন হয়েছে, কবার উৎপত্তি হয়েছে? তো 5 বার। পঞ্চকৃত্ব ভোজনম, সেই প্রয়োগে এখানে 5 বার ভোজন, কিন্তু 5 বার ভোজন 100 দিনে, 10 দিনে অথবা 1 দিনে, কোনটা বোঝাচ্ছে? তার জন্য একটা কালবাচক শব্দ তো চাই, তাই না? তো সেই কালবাচক শব্দ হচ্ছে এখানে অহনি। অহনি মানে হচ্ছে 1 দিনে, তো এখানে কালবাচক শব্দ হচ্ছে অহন, সেখান থেকে অহন এটা হচ্ছে মূল শব্দ অহন, তার ষষ্ঠীর একবচনে অন্নহ এটা রূপ হয়। বস্তুত এখানে অহনি এরকম হওয়ার কথা ছিল, কিন্তু অন্নহ হচ্ছে। তো পঞ্চকৃত্ব অন্নহ ভোজনম, অহন্নহ ভোজনম মানে দিনে 5 বার ভোজন ক্রিয়া ক্রিয়ার উৎপত্তি হয়েছে, মানে 5 বার খেয়েছে আর কি, বোঝা গেছে? पंचकृत्व अन्नः भोजनम। ऐसे ही एक उदाहरण है द्विहि अन्नः भोजनम। द्विहि मतलब 2 बार, 2 बार, ठीक है। 2 बार, एक दिन में 2 बार खाता है, तो द्विहि अन्नः भोजनम। तो यहाँ पर भी कालवाचक अधिकरण है अहनी, मतलब दिन में। अहन शब्द के अर्थ क्या है? दिन, मतलब एक दिन। तो कालवाचक अधिकरण में अधिकरण सप्तमी होना चाहिए था, तो सप्तमी ना होकर यह षष्ठी हो रही है, ठीक है। द्विहि अन्नः भोजनम, क्योंकि समय मेंशन किया हुआ है इसलिए सर षष्ठी हो रही है। क्या टाइम मेंशन किया हुआ है, मतलब 2 बार खा रहे हैं, जो टाइम मेंशन किया इसलिए हम लोग षष्ठी ले रहे हैं यहाँ पे। षष्ठी इसलिए ले रहे हैं कि यहाँ पर कृत्वसूच प्रत्ययान्त शब्द का प्रयोग है, ओके, ठीक है। कंडीशन सूत्र जब भी समझने की कोशिश करेंगे तो हमें सूत्रों का जो कंडीशन निमित्त देता है उसके ऊपर ध्यान देना चाहिए। इस सूत्र में निमित्त क्या है? षष्ठी विभक्ति होगा, ये तो सिद्ध है। निमित्त क्या है कि कृत्वर्थ प्रयोगे, कृत्वर्थ प्रयोगे, उसका मतलब क्या है? कृत्वसूच एक प्रत्यय है, उस प्रत्ययान्त शब्द की प्रयोग होना चाहिए, ओके सर, ठीक है। तो यहाँ पर हम देखेंगे कि कृत्वसूच प्रत्ययान्त शब्द है ये। एक मिनट, হ্যাঁ ভাই আমি তোকে পরে বলছি। तो यहाँ पर कृत्वसूच प्रत्ययान्त शब्द है पंचकृत्व, तो वाक्य में कृत्वसूच प्रत्ययान्त शब्द की प्रयोग है, इसीलिए षष्ठी विभक्ति हो गया।
हाँ, तो एक कंडीशन हो गया। दूसरा कंडीशन क्या है? कहा होगा तो कालवाचिनी अधिकरणे। ओके कालवाचक जो शब्द है, अधिकरण अर्थ में कालवाचक जो शब्द है, ठीक है, ओके अधिकरण अधिकरण अर्थ में कालवाचक जो शब्द है, उस शब्द में षष्ठी विभक्ति होगी। तो यहाँ पर कालवाचक शब्द कौन है? ये है अहन अहन। हाँ तो इसमें षष्ठी हो रहा है। अहन शब्द की षष्ठी में प्रथमा में अहह ऐसा करके रूप होता है, षष्ठी में अन्नः। यहाँ पर क्या क्या वर्ण है? अ ह न अहन विसर्ग, ठीक है। ऐसे ही द्विहि अन्न भोजनम, जो योगी लोग होते हैं तो दो बारी महीने में 2 बार खाता है, तो मासस्य द्विहि मासस्य भोजनम। योगिनाम योगिनाम मासस्य द्विहि भोजनम। हम्म, दिन में 5 बार कौन लोग खाता है? हम लोग सर खाते हैं आमरा ना सर। तर्हि पंचकृत्वा अन्न भोजनम अस्माकम। हमारा दिन में 5 बार खाना है। ऐसे वाक्य के प्रयोग होता है, ठीक है। तो ये सूत्र है कृत्वर्थ प्रयोगे कालेधिकरणे। यस सर होगा। क्लियर हो गया हम्म। अभी एक षष्ठी विभक्ति अर्थ प्रकरण में अभी जो 2 सूत्र आने वाला है, ये एक है और एक सूत्र है उभय प्राप्तो कर्मणि। ये दोनों सूत्रों का विचार बहुत ज्यादा विचार है। হ্যাঁ, অনেক বেশি এই দুটো সূত্রের কর্তৃকর্মণঃ কৃতি আর একটা উভয় প্রাপ্ত কর্মণি অনেক আছে, কিন্তু আমরা এখানে সাধারণভাবে শুধুমাত্র সূত্রের অর্থ ধরেই পড়বো, বিচারে বেশি যাব না। হ্যাঁ, কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্রটা আছে। 5 মিনিট ব্রেক দেওয়া হচ্ছে, আজকে ব্রেক হয়নি। 5 মিনিট পরে ক্লাসটা শুরু হবে।
সকলে চলে এসেছেন তো? ক্লাস শুরু করে দিচ্ছি। তাহলে কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্রটা আমরা এখন পড়ব। কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে কর্তৃকর্মণঃ কৃতি দুটি পদ আছে। কর্তৃকর্মণঃ এখানে সপ্তমীর দ্বিবচন, কৃতি এখানে সপ্তমীর একবচন আছে। ষষ্ঠী শেষে এখান থেকে ষষ্ঠী অনুবৃত্তি হয়ে আসছে, আর অনভিহিতে সূত্র আমরা পড়েছিলাম অধিকার আসছে। অনভিহিতে এই পদটার কর্তৃকর্মণঃ এখানে কর্তা চ কর্ম চ ইতি কর্তৃকর্মণি তয়োঃ কর্তৃকর্মণঃ অর্থাৎ কর্তরি কর্মণি। তার সঙ্গে অনভিহিতে এর সম্বন্ধ হবে অনভিহিতে কর্তরি অনভিহিতে কর্মণি। ঠিক আছে, অনভিহিতে কর্তৃকর্মণঃ এখান থেকে কি কি শব্দ পেলাম? অনভিহিতে কর্তরি অনভিহিতে কর্মণি। কৃতি একটা পদ আছে, কৃতি এখানে কৃত শব্দ সপ্তমীর একবচনের রূপ হচ্ছে কৃতি। কৃত এখানে প্রত্যয় বিশেষ, এই জন্যে তদন্ত বিধি হবে কৃতি বলতে কৃদন্ত কৃদন্তে এরকম অর্থ পাবো। ঠিক আছে, কৃদন্তে মানে কৃদন্ত যোগে। কৃতি থেকে কি অর্থ পেলাম? কৃদন্ত যোগে। ঠিক আছে, কৃদন্ত শব্দ যোগে, কৃদন্ত শব্দ যোগে অনভিহিতে কর্তরি অনভিহিতে কর্মণি চ ষষ্ঠী বিভক্তি ভবতি। সূত্রের অর্থ কি এলো? কৃদন্ত শব্দ যোগে অনভিহিতে কর্তরি অনভিহিতে কর্মণি চ ষষ্ঠী বিভক্তি ভবতি। ঠিক আছে, এখন কৃদন্ত শব্দ যোগে যে কোনো অনভিহিত কর্তাতে যে কোনো অনভিহিত কর্ম থেকে ষষ্ঠী হবে? হবে না। তো এই জন্যে কোথা থেকে কোন কর্তাতে কোন কর্মতে ষষ্ঠী হবে? তো এই জন্য যেহেতু কৃদন্ত যোগে বলেছে, এই জন্যে কৃত প্রত্যয় ধাতু থেকে হয়। ঠিক আছে, তো এই জন্যে যে কৃদন্ত যোগে অনভিহিতে কর্তরি আর অনভিহিতে কর্মণিতে আমরা ষষ্ঠী ইচ্ছা করছি, সেই কৃত প্রত্যয়ের যেটা প্রকৃতিভূত ধাতু, কৃত প্রত্যয়ের যেটা প্রকৃতিভূত ধাতু, সেই ধাতুবাচ্য যে ক্রিয়া, সেই ক্রিয়ার যেটা অনভিহিত কর্ম আর অনভিহিত কর্তা, সেখান থেকে সেখানে ষষ্ঠী বিভক্তি হবে। ঠিক আছে, বোঝা গেল কি সূত্রের অর্থ? স্যার একবার বলুন। কৃদন্ত শব্দ যোগে, এখন এটা বোঝা গেছে যে কৃদন্ত শব্দ যোগে অনভিহিতে কর্তরি অনভিহিতে কর্মণি ষষ্ঠী বিভক্তি হবে, তাই তো? অনভিহিত অনভিহিত মানে হচ্ছে অনুক্ত। অনুক্ত কি উক্ত কি এগুলো আগে বলা হয়েছে অনেকবার, এখন কি আর নতুন করে বলতে হবে? না স্যার। বলতে হলেও বলতাম না, অনেকবার বলা হয়েছে। কৃদন্ত যোগে অনুক্ত কর্তাতে আর অনুক্ত কর্মতে ষষ্ঠী হবে। এখন বাক্যে তো অনেক ধাতু কর্তা বা কর্ম কার হয়? তাহলে ধাতুবাচ্য ক্রিয়ার হয়। ঠিক আছে, কর্তা অথবা কর্ম কার হয়? ধাতুবাচ্য ক্রিয়ার হয়। ক্রিয়ার কর্তা অথবা কর্ম হয়, যে কোনো কারকেই ক্রিয়ার হয়। তার জন্য আমরা কারক বলতে কি বুঝি? ক্রিয়ার যেটা জনক তাকেই কারক বলি। তাহলে সমস্ত কারকেই ক্রিয়ার কারক হয়, আর সেই ক্রিয়া হচ্ছে ধাতুবাচ্য হয়। তো এখানে কোন ধাতুবাচ্য ক্রিয়ার অনভিহিত কর্তা আর অনভিহিত কর্ম ধরব? তো যেহেতু হ্যাঁ, সেই জন্য বাক্যে যেহেতু কৃদন্ত যোগে বলা হয়েছে, এই জন্য কৃত প্রত্যয়ের যেটা প্রকৃতি, প্রকৃতি মানে হচ্ছে যাকে উদ্দেশ্য করে প্রত্যয়ের বিধান হয় তাকে আমরা প্রকৃতি বলি। প্রকৃতি মানে এখানে ব্যাকরণ সম্প্রদায়ে প্রকৃতি বলতে কি, যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বিধান হয়, প্রত্যয়ের বিধান হয়, তাকে আমরা প্রকৃতি বলি। তাহলে কৃত প্রত্যয় যাকে উদ্দেশ্য করে, কৃত প্রত্যয় কাকে উদ্দেশ্য করে বিহিত হয়? ধাতুকে। তো এই জন্য কৃত প্রত্যয়ের প্রকৃতি যে ধাতু, মানে যে ধাতুকে উদ্দেশ্য করে কৃত প্রত্যয় বিহিত হয়েছে, সেই ধাতুর বাচ্য যে ক্রিয়া, সেই ক্রিয়ার যেটা অনুক্ত কর্তা আর অনুক্ত কর্ম, সেখান থেকে কি হবে? ষষ্ঠী বিভক্তি হবে।
এবারে বোঝা গেল কিনা? হ্যাঁ। ঠিক আছে, সবার সবার বোঝা গেছে তো? यस सर। হুম, যেমন উদাহরণ আমরা দেখব। উদাহরণে কি বলছে? তো প্রথম উদাহরণ দেওয়া হচ্ছে কৃষ্ণস্য কৃতিহি। ঠিক আছে, একটা বাক্য কি? কৃষ্ণস্য কৃতিহি। কৃতিহি এখানে ক্রি ধাতু আছে, তাহলে কন্ডিশন এখানে আমাদের মনে রাখতে হবে। কি বলেছে? যে কৃদন্ত যোগে ষষ্ঠী হবে। কোথায় হবে? তাহলে অনভিহিত কর্তাতে, অনভিহিত মানে অনুক্ত কর্তাতে, অনুক্ত কর্মতে। ঠিক আছে, সেই অনুক্ত কর্তা অথবা অনুক্ত কর্ম কার হতে হবে? তাহলে যেটা কৃদন্ত শব্দ, সেই কৃত প্রত্যয়ের যেটা প্রকৃতিভূত ধাতু, সেই ধাতুবাচ্য ক্রিয়ার কর্তাতেই আর কর্মতেই হবে। এটা পরিষ্কৃত অর্থ করা আছে আমাদের সূত্রের। এখন উদাহরণ দেখলে মনে হবে যে এই পদগুলোর কি প্রয়োজন, কোনো প্রয়োজন হয়তো নেই এরকম মনে হতে পারে, কিন্তু এটা সিদ্ধান্তভূত অর্থ করা আছে। এই অর্থ যদি মেনে চলি তাহলে কোথাও কোনো দোষ আসবে না। ঠিক আছে, আপাতত আমাদের যে উদাহরণ সমন্বয় আমরা দেখাবো সেখানে মনে হবে যে এই পদটা না থাকলেও হতো, বৃত্তিতে যে অর্থ বলা হয়েছে, সূত্রার্থ বলা হয়েছে, সেখানে এই পদ না দিলেও হতো, এরকম মনে হতে পারে। ঠিক আছে, তো কৃষ্ণস্য কৃতিহি এই হচ্ছে বাক্য। এখানে কৃতিহি এটা হচ্ছে কৃদন্ত শব্দ। ঠিক আছে, কৃতিহি এখানে কৃ ধাতু, সেখানে স্ত্রিয়াম তিন একটা সূত্র আছে, তার দ্বারা ভাবে অর্থে তিন প্রত্যয় বিহিত হয়েছে। আমরা জানি ধাতুর উত্তর প্রত্যয় কর্তা কর্ম অথবা ভাবে বিহিত হয়। তো স্ত্রিয়াম তিন এই সূত্রের দ্বারা কৃ ধাতু থেকে ভাবে অর্থে তিন প্রত্যয় বিহিত হয়েছে। তিন প্রত্যয়ের তি মাত্র অবশিষ্ট থাকে, দিয়ে কৃতি এরকম শব্দ হয়। তার প্রথম আর এক বচনে কৃতিহি, স্ত্রীলিঙ্গ শব্দ কৃতিহি, মতি শব্দের মতো। ঠিক আছে, কৃতিহি এই শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে কারিয়ম। কারিয়ম, কৃতিহি মানে কি? কারিয়ম। কৃতি মানে আমরা যে কীর্তি বলি সেটা নয়, কৃতিহি মানে কারিয়ম। ঠিক আছে, এখন কৃতিহি এটা তাহলে কৃদন্ত শব্দ। সেই কৃদন্ত শব্দ যোগে, এখানে যোগ আছে বাক্যতে, তাহলে প্রথম কন্ডিশন হয়ে গেল। দ্বিতীয় কন্ডিশন কি বলছে? সেই কৃত প্রত্যয়, এখানে তিন প্রত্যয়, সেই তিন প্রত্যয়ের প্রকৃতিভূত ধাতু কি? এখানে কৃ ধাতু। সেই কৃ ধাতুর এখানে কর্তাকে, অনভিহিত কর্তা কৃষ্ণ। কেন অনভিহিত কর্তা? এখানে কর্তা অনভিহিত, অনুক্ত কেন? কেউ বলতে পারবেন কি? কেন? सर वापस पूछेंगे क्या बोल रहे हैं? হুম, एक बार क्वेश्चन वापस रिपीट करेंगे? हाँ हाँ, प्रश्न ये है कि यहाँ पर कृष्णस्य कृति ही, इस वाक्य में कृष्ण ये करता है, ये कैसा करता है? तो अनुक्त करता है। तो हम कृष्ण को अनुक्त कर्ता क्यों कहते हैं इस वाक्य में? कि सर यहाँ कृत प्रत्यय का उपयोग हुआ है ना, इसीलिए। हाँ, कृत प्रत्यय का प्रयोग है। कृत प्रत्यय का प्रयोग है, उसका मतलब ये तो नहीं कि कर्ता अनुक्त ही होगा। क्यों? जैसे कि इसके बाद अगला वाक्य है जगतः कर्ता कृष्णः। यहाँ पर कर्ता में क्री धातु है, त्रिच प्रत्यय है, त्रिच प्रत्यय भी कृत प्रत्यय है। ক্রি ধাতু আমরা সাধারণত ক্রিয়া হিসেবে ব্যবহার করে থাকি, মানে ধাতুর যে মানে কাজ হিসেবে, কিন্তু এখানে তো কর্তা হিসেবে বসেছে, এই জন্য ক্রি ধাতুটা এখন অনুক্ত হয়ে আছে। ক্রি ধাতুর অনুক্তর কথা আমি বলছি না। ঠিক আছে, ঠিক আছে, আমি যে প্রসঙ্গ বলছিলাম ওনাকে, ক্রি ধাতু এখানে আছে, ত্রিচ প্রত্যয় আছে, তার উত্তর হয়েছে। তো এখানে কর্তা তো উক্ত আছে, কৃষ্ণ কর্তা উক্ত, তার জন্য প্রথম হয়েছে। তার জন্য এরকম বলা যাবে না যে কৃত প্রত্যয় আছে মানেই কর্তা উক্ত। কেন উক্ত বলতে হবে? ঠিক আছে, হ্যাঁ। আর আপনি যেটা বলছেন ক্রি ধাতু এখানে অনুক্ত, ক্রি ধাতুর কথা তো আসছে না এখানে। আমি জিজ্ঞেস করেছি যে কর্তা অনুক্ত, ক্রি ধাতু অনুক্ত হতে পারে না। এখানে কৃষ্ণ যে কর্তা, সেই কর্তা অনুক্ত।
কেন অনুক্ত? এখন প্রশ্ন হচ্ছে কেন অনুক্ত? তো এই যে বিষয়টা, যার উক্ত অনুক্ত বিষয়টা মাথাতে আছে সেই বলতে পারবে। কখন আমরা কাউকে উক্ত অথবা অনুক্ত বলি, কখন বলি? আমি বলেছিলাম, একদম স্পষ্ট করে বলা হয়েছিল। কারোর মনে আছে কি? जब वाक्य में जब क्रिया से कर्म मुक्त होता है तब प्रधान होता है, तब कारक अनुक्त होता है। कर्ता जब कर्म उक्त होगा या कर्म प्रधान होता है तब वो वाक्य अनुक्त होता है। यहाँ पर क्या प्रधान है? प्रधान है इस वाक्य में? एक, मैं जब उक्त अनुक्त इस ये विषय पढ़ाया था तो आप रिकॉर्डिंग चेक कर सकते थे। वो वहां पर एक वाक्य मैंने पहले ही बोला था कि उक्त किसको कहेंगे या अनुक्त किसको कहेंगे, तो धातु के उत्तर जो प्रत्यय विधान होता है, वो प्रत्यय जिस अर्थ में होता है उस अर्थ ही उक्त होगा, उसके भिन्न अन्य सारे अर्थ अनुक्त होगा। तो यहाँ पर धातु के उत्तर तीन प्रत्यय है, तीन प्रत्यय है ना। तीन प्रत्यय किस अर्थ में है? भाव अर्थ में है। भाव मतलब क्या है? क्रिया। ओके, हाँ क्रिया हो गया, धातु नहीं हो रहा है। हाँ ठीक है, तो उसके भिन्न जो अर्थ है, कर्ता अर्थ है, वो अनुक्त हो जाएगा। ठीक है, तो अनुक्त कर्ता यह है, अनुक्त कर्तरी षष्ठी हो गया। कृष्णस्य कृति ही मतलब कृष्णस्य कार्यम। दूसरा वाक्य है जगतः कर्ता कृष्णः। यहाँ पर कर्ता ये कृदंत शब्द है। इस कृदंत शब्द में क्या है? क्री धातु है, त्रिच प्रत्यय है। त्रिच प्रत्यय कौन सी और किस अर्थ में है? कर्तरी अर्थ में है। तो कर्ता इसका अर्थ है कर्ता ही। तो यहाँ पर कर्तरी अर्थ में त्रिच प्रत्यय है, तो कर्ता उक्त हो गया, यही इसलिए उक्त कर्तरी प्रथमा हो गया। कर्ता को छोड़कर बाकी सब अनुक्त हो गया, मतलब कर्म अनुक्त हो गया। और अनुक्त कर्मणि षष्ठी विभक्ति। तो जगतः कर्ता कृष्णः, जगत की कर्ता कृष्ण है। जगत यहाँ पर कर्म है और अनुक्त है, और कृदंत का प्रयोग है। कृदंत का प्रयोग इस वाक्य में कृदंत का प्रयोग है। और क्री धातु कृत प्रत्यय प्रकृतिभूत धातु क्री धातु तत्वाच्य अनुक्त कर्म भवति जगत, तस्मिन् षष्ठी भवति जगतः कर्ता कृष्णः। ठीक है, तो ये तो उदाहरण हो गया सब। अब एक वाक्य है ग्रामम अजाम नयति। हाँ, ग्रामम अजाम नयति। अब यहाँ पर नयति ये धातु है, नी धातु है यहाँ पर। तो नी धातु से जब त्रिश प्रत्यय करेंगे तो नेता ये रूप बनेगा। नेता ये त्रिजंत मतलब कृदंत शब्द है। ठीक है, कृदंत शब्द है। तो कृदंत शब्द के योग में जो अनुक्त कर्म है उसमें षष्ठी होगी। ऐसे ही सूत्र का अर्थ है ना, अनुक्त यो कर्ता होगा, अनुक्त यो कर्म होगा, उसमें षष्ठी है। तो यहाँ पर ग्रामम अजाम नयति, यहाँ पर जब नी धातु से त्रिच प्रत्यय करेंगे तो नेता ये कृदंत शब्द बनेगा। तो इस शब्द योगे आप अनुक्त कर्म दो है, ग्राम ये भी अनुक्त कर्म है, अजा ये भी अनुक्त कर्म है। अब इस दोनों कर्मों में से कौन कर्मों में षष्ठी होगा? तो यहाँ पर बोल रहा है कि गुण कर्मणि, जो यहाँ पर दो कर्म है, एक मुख्य कर्म है और एक गौण कर्म है। मुख्य कर्म कौन है? अजा। गौण कर्म कौन है? ग्राम। तो जो मुख्य कर्म है उसमें तो षष्ठी होगी, लेकिन जो गौण कर्म है उसमें विकल्प में मतलब विकल्प न षष्ठी होगी, वैकल्पिक षष्ठी होगी। एक बार द्वितीयांत रूप बनेगा और एक बार षष्ठांत रूप भी बनेगा। तो इसलिए ग्रामम अजाम नयति यहाँ पर नेता अश्वस्य ग्रामस्य ग्रामम वा
अजायाः। अजायाः ग्रामस्य ग्रामं वा, ये ग्राम गुण गौण कर्म है, तो गौण कर्म में विकल्प से षष्ठी होगा। विकल्प में षष्ठी जब होगा तब तो षष्ठी एक बार हो जाएगा, तो दूसरे बार द्वितीयांत ही रह जाएगा। तो इस वाक्य को हम ऐसे लिख सकते हैं, नेता अजायाः ग्रामस्य नेता अजायाः ग्रामम। ठीक है, Yes, sir. इस वाक्य को हम ऐसे लिख सकते हैं। मतलब इस वाक्य में नेता अजायाः ग्रामस्य ये भी बोल सकते हैं, नेता अजायाः ग्रामम ये भी बोल सकते हैं। ठीक है, Yes, sir. तो इसलिए वो एक इष्टि है, गुणकर्मणि बा इष्यते, संधि होकर क्या हुआ, गुणकर्मणि वेश्यते। गुणकर्मणि मतलब गौण कर्म में ये जो षष्ठी विधान हुआ है वो गौण कर्म है, उस गौण कर्म में विकल्प से प्रवृत्त होगा। ये वार्तिक का अर्थ है। वार्तिक अर्थ की जे गौण कर्मते এই সূত্রের দ্বারা অর্থাৎ কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্রের দ্বারা যে ষষ্ঠী বিধান হয়েছে সেটা গৌণ কর্মতে বিকল্পে প্রবৃত্ত হবে। বিকল্পে হবে মানে গৌণ কর্মতে এক পক্ষে ষষ্ঠী হবে, এক পক্ষে দ্বিতীয়াই থেকে যাবে। তো সেরকম ভাবে নেতা অজায়াহ গ্রামস্য এটাও ঠিক, নেতা অজায়াহ গ্রামম এটাও ঠিক। ঠিক আছে, কর্তৃকর্মণঃ কৃতি সূত্রের এই অর্থ, তার উদাহরণ। এরপর আরেকটা সূত্র আছে উভয় প্রাপ্তৌ কর্মণি। তাহলে আগে সূত্র বোঝা গেল তো সকলের? হ্যাঁ স্যার। হুম। উভয় প্রাপ্তৌ সপ্তমীর এক বচন, কর্মণি সপ্তমীর এক বচন। এখানেও ষষ্ঠী শেষে এখান থেকে ষষ্ঠী অনুবৃত্তি হয়ে আসছে। উভয় প্রাপ্তৌ এখানে বহুব্রীহি সমাস আছে, উভয়োঃ প্রাপ্তির ইয়স্মিন। उभयोः प्राप्तिर् यस्मिन् कृति, सः उभय प्राप्तिः तस्मिन् उभय प्राप्तौ। उभय प्राप्तौ कृदन्ते, उभय प्राप्तौ कृति। उभय प्राप्तौ कृति মানে উভয় কৃদন্ত শব্দ যোগে অনুক্ত কর্তাতে অনুক্ত কর্মতে ষষ্ঠী হয়ে আমরা দেখেছি। তো যেখানে ভাবে অর্থে ভাবে যেখানে প্রত্যয়ের বিধান হচ্ছে, ঠিক আছে, যেখানে ভাবে প্রত্যয়ের বিধান হচ্ছে সেই জায়গাতে কর্তাও অনুক্ত থাকে, কর্মও অনুক্ত থাকে, থাকে কিনা? Yes, sir. যেখানে ভাবে অর্থে বিধান হচ্ছে সেখানে কর্তাও অনুক্ত থাকে, কর্মও অনুক্ত থাকে। সকর্মক ধাতু থেকেও তো ভাবে প্রত্যয় বিহিত হয়, হয় কিনা? অকর্মক ধাতু থেকে যেমন ভাবে প্রত্যয় বিহিত হয়, সকর্মক ধাতু থেকেও ঘই প্রভৃতি প্রত্যয় ভাবে অর্থে বিহিত হয়, ঠিক আছে, সকর্মক ধাতু থেকেও। তাহলে সেখানে কর্মও আছে, কর্তাও আছে, আর দুজনেই অনুক্ত। তাহলে উভয় প্রাপ্তৌ কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্রের দ্বারা অনুক্ত কর্তাতেও ষষ্ঠী প্রাপ্ত হচ্ছে, অনুক্ত কর্মতেও ষষ্ঠী প্রাপ্ত হচ্ছে। তো সেই সময়ে দুই জায়গাতেই ষষ্ঠী হবে কি কোথায় হবে সেই নিয়ম করার জন্য এই সূত্র শুরু হচ্ছে উভয় প্রাপ্তৌ কর্মণি।
ঠিক আছে। উভয় প্রাপ্তৌ কর্মণি এব ষষ্ঠী ভবতি। উভয় প্রাপ্তৌ মানে উভয়োः কর্তৃকর্মণোः প্রাপ্তিः यस्मिन् কৃতি তাদৃশ কৃদন্ত শব্দ যোগে কর্মণি এব ষষ্ঠী ভবতি। সেটাই সূত্রের অর্থটা একটু সরল করে করা আছে। যত্র কৃতযোগে কর্তরি কর্মণি চ ষষ্ঠী যুগপৎ প্রাপ্নोति তত্র কর্মণি এব ষষ্ঠী বিভক্তি ভবতি। যেখানে এরকম ভাবে অর্থে প্রত্যয় বিহিত হচ্ছে, সেখানে কর্তা কর্মতে উভয়ই ষষ্ঠী প্রাপ্ত হচ্ছে, সেখানে কর্মতেই ষষ্ঠী হোক, কর্তাতে ষষ্ঠী যাতে না হয়, এই জন্য এই সূত্র। তার জন্য কর্মণি এব ষষ্ঠী বিভক্তি ভবতি। ঠিক আছে। তো যোগে এটা হচ্ছে সূত্রের অর্থ। পদার্থতেই বলা হয়েছে উভয়োঃ প্রাপ্তির ইয়স্মিন কৃতি তাদৃশ কৃদন্ত যোগে কর্মণি এব ষষ্ঠী ভবতি। মানে তার পরিষ্কৃত ভাবে করা হয়েছে এটা, যেখানে যে কৃদন্ত শব্দ যোগে উভয়তেই মানে কর্তাতে আর কর্মতেই ষষ্ঠীর প্রাপ্তি ছিল, সেই রকম কৃদন্ত শব্দ যোগে কর্মণিতেই ষষ্ঠী হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। যেমন উদাহরণ বলা হচ্ছে আশ্চর্য গবাম দোহ আগোপেন। এখানে দোহ, এখানে দুহ ধাতু আছে, তার উত্তর ভাবে অর্থে ঘই প্রত্যয় করা হয়েছে, দিয়ে দোহ শব্দটা নিষ্পন্ন হয়েছে। দোহ এটা এখন কৃদন্ত শব্দ কিনা? কৃদন্ত শব্দ কিনা এটা দোহ? হ্যাঁ স্যার। কৃদন্ত শব্দ কোন অর্থে এখানে তাহলে কৃদন্ত শব্দের এই বাক্যে প্রয়োগ আছে গবাম দোহ গোপেন। আর সেই কৃদন্ত যোগে এখানে অনুক্ত কে কে আছে? কর্তাও আছে, কর্মও আছে। তাহলে অনুক্ত কর্ম হচ্ছে এখানে গো, আর অনুক্ত কর্তা হচ্ছে অগোপ। অগোপ মানে গোপ ভিন্ন, গোয়ালা নয় যে, সে হচ্ছে অগোপ। ঠিক আছে। তাহলে এখানে আমাদের কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্রের দ্বারা কর্মতেও ষষ্ঠী প্রাপ্ত হচ্ছে, কর্তাতেও ষষ্ঠী প্রাপ্ত হচ্ছে, যেহেতু অনুক্ত কর্তা অনুক্ত কর্ম উভয়ই আছে। তো সেই ক্ষেত্রে এই সূত্র এলো কি বলছে যে উভয়োঃ প্রাপ্তির ইয়স্মিন কৃতি। এই যে এখানে ইয়স্মিন কৃতি বলতে ইয়াদৃশ কৃদন্ত শব্দ দোহ, এই যে কৃদন্ত শব্দ, এই কৃদন্ত শব্দতে উভয়েরই কর্তৃকর্মণঃ উভয়োঃ ষষ্ঠী প্রাপ্তা अस्ति। তাহলে তাদৃশ কৃদন্ত শব্দ যোগে কর্মণিতেই ষষ্ঠী হবে, তার জন্য কর্মণিতেই এখানে ষষ্ঠী হচ্ছে। মেন কথা হচ্ছে কি, আসল কথা হচ্ছে যে যেখানে এই বলা হলো ভাবে অর্থে ধাতুর উত্তর ভাবে অর্থে প্রত্যয় বিহিত হচ্ছে, সেখানে কৃত প্রত্যয়, সেখানে কর্তা কর্ম উভয়ই অনুক্ত হচ্ছে, অতএব সেখানে কর্তৃকর্মণ কৃতি সূত্রের দ্বারা উভয়ই ষষ্ঠী প্রাপ্ত ছিল, সেই স্থলে কর্মণিতেই ষষ্ঠী হবে। এখানেও কর্মণিতে ষষ্ঠী হয়েছে আশ্চর্য গবাম দোহ অগোপেন। বাক্যের অর্থ কি, যে অগোপ যে গো পালন করে না আর কি, হ্যাঁ, গোপ নয়, গোয়ালা নয়, সেও গরুর দহন করছে, এটা অত্যন্ত আশ্চর্য। আশ্চর্য গবাম দোহ অগোপেন। বোঝা গেল? হ্যাঁ স্যার। এই উভয় প্রাপ্ত, হ্যাঁ উভয় প্রাপ্ত কর্মণি এই সূত্র। ওটা সূত্র আছে এখনো 3টা ক্লাস লাগবে, 3 থেকে 4টা ক্লাস লাগবে সপ্তমী পর্যন্ত শেষ করতে। আগস্ট মাসের नेक्स्ट प्रोग्राम जो होगा इसी का होगा पूरा। हाँ मतलब वो छोड़ के संधि छोड़कर, या संधि से भी होगा, कुछ कारक से होगा और समास, इसके बाद समास प्रकरण है। স্যার ওটাও কি 50 মার্কের হবে?
50 মার্কের না হলেও 10 মার্কের থাকতে পারে, কিন্তু পুরোটাই পড়তে হবে। না স্যার, ফুল টেক্সটটা মানে পরীক্ষাটা বলছি, একদম হ্যাঁ, ফাইনাল, সেটা কত পুরো মার্কের পুরো থাকবে? পরীক্ষাটা 50 নাম্বারের হবে, ঠিক আছে? তার মধ্যে 10 নাম্বার এখান থেকে কারক থেকে আর সমাজ থেকে 40 নাম্বার, আর ওখান থেকে 10 নাম্বার, সন্ধি থেকে 10 নাম্বার। আচ্ছা। হুম। सर एग्जाम इसी मंथ में होगा नेक्स्ट मंथ? सेप्टेम्बर सेप्टेम्बर ओके सर। वो স্যার মিডিল, সেপ্টেম্বরের লাস্ট উইকে? না না লাস্ট উইকে হবে কি? আপনি বলেছিলেন আচ্ছা, তার মহালয়ার আগে আগে। হ্যাঁ, পূজার আগে, সেপ্টেম্বরের লাস্ট উইক, মানে 20 তারিখের পর তাহলে। হ্যাঁ স্যার। হুম। সেপ্টেম্বরের 20 তারিখের পর এক্সাম হবে, যে কোনো 20 তারিখের পর, মানে 21 তারিখেও হতে পারে। যে সপ্তাহে ক্লাস শেষ হবে, যদি বুধবারে এই সপ্তাহে ক্লাস শেষ হলো, তাহলে সামনের সোমবারে পরীক্ষা হবে, এরকম। হ্যাঁ, সামনের সোমবার মানে বুধবারে শেষ হলে সামনের সোমবার, মানে হ্যাঁ এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সোমবারে শেষ হলে পরের সোমবার না বুধবার? পরের সোমবারেই হবে, বুধবারই শেষ হ্যাঁ, হবে। কারণ টাইম দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ, ওই সোমবারে হবে, ঠিক আছে? টাইম অনেক দেওয়া আছে, এক সময়েই সময়, এখন কোনো তো কাজ নেই। স্যার নেট তো গেছে, আবার কি এক্সাম হবে, মানে পাগল হয়ে যাচ্ছি। একটু সময় বের করে নিতে হবে এটার জন্য, বেশি তো প্রত্যেক দিন হয়তো সপ্তাহে আমাদের হয়তো ম্যাক্সিমাম 10 থেকে 12টা সূত্র পড়া হয়। सर इसमें रूल्स बहुत ज्यादा है ना, इतने हम्म, पढ़ने पड़ते हैं, इतने याद भी करने होते हैं। हाँ वो भी एक है। मतलब पहले हम लोग इतना रूल्स नहीं पढ़े थे। मतलब कुछ ज्यादा ऐसा कुछ नहीं है, मतलब सूत्र कंठस्थी करना चाहिए, और सूत्र का जो अर्थ मैंने लिख दिया है वो अर्थ समझकर रट रट लेना चाहिए, और उदाहरण बस। एग्जाम के लिए नहीं, मतलब एग्जाम के लिए पढ़ना नहीं चाहिए, पढ़ना चाहिए, लेकिन सिर्फ एग्जाम के लिए कॉन्सेप्ट ही क्लियर होना चाहिए सर, मेन कॉन्सेप्ट क्लियर होना चाहिए। कॉन्सेप्ट क्लियर होना चाहिए उसलिए। और कॉन्सेप्ट क्लियर मतलब, हाँ मैं समझ गया इस सूत्र का क्या अर्थ है, कहाँ प्रयोग है, लेकिन सूत्र ही मुझे याद नहीं है, ऐसा भी ना हो। तो इसलिए सूत्र, उसका जो अर्थ है, उदाहरण है, ये रट लेना चाहिए अच्छी तरह से। স্যার আপনি বলেছেন এই সন্ধির গুলো করতে, এবং কারকের গুলোও করে দেবো, তাই তো? একদম লিখে লিখে। হুম। তো আমাদের হচ্ছে সংস্কৃত শাস্ত্রতে এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য, যে আমাদের এখানে শুধুমাত্র বুঝে নিলে হয় না, শুধুমাত্র বুঝে নিলে কৃতকৃত্য হয়ে যায় না, বোঝার সঙ্গে সঙ্গে মুখস্থও সমানভাবে মানে প্রাধান্য আছে। এই জন্য বলা হয় আবৃত্তি সর্বশাস্ত্রানাম বোধাদপি গরীয়সী। আবৃত্তি সর্বশাস্ত্রানাম, আবৃত্তি মানে কি? কণ্ঠস্থীকরণ, বারবার ধরে ওই পড়া। সর্বশাস্ত্রানাম বোধাদপি গরীয়সী, বোঝার থেকেও এটা বড়। তো আমাদের এখানে যারা পণ্ডিত হয়, তারা যদি দেখে দেখে পড়ায়, তাহলে সে কিন্তু, তাকে সবাই ভাবে যে সেরকম কিছু নয়, না দেখে পড়াতে হবে। টিকা বই 1000 টিকা আছে আমাদের, তাহলে যে কোনো একটা টিকা খুলে পড়িয়ে যাচ্ছি, সেরকম ভাবে পড়ানো হয় না। যেটা আমি পড়াবো বই বন্ধ থাকবে, এই স্লাইড করে এনে পড়ানো এটাও নয় ঠিক। মানে এখন আধুনিকতার সঙ্গে অনেক হয়ে যাচ্ছে, সব জায়গাতেই এরকম ভাবেই এখন চলছে। আর এটাই টেকনোলজিও ব্যবহারও করা উচিত শুধু। এই জন্য সংস্কৃত শাস্ত্র শুধুমাত্র মেধা থেকে নয়, পুরোটাই চাই, মানে জীবন চরিত্র থেকে শুরু করে সমস্ত কিছুটাই মানে এর ক্ষেত্রে প্রয়োজন। শুধুমাত্র মেধা দিয়েই হয় না, মেধা দিয়েই কনসেপ্ট ক্লিয়ার হয় না, এখানে শুধুমাত্র সমস্ত কিছু চাই। স্যার বেদান্ত, সমস্ত কিছু বলতে, হুম, সমস্ত কিছু বলতে কি কি? মানে ধৈর্য, স্থৈর্য, হ্যাঁ, জীবন আদর্শ, এগুলো? না না, মানে সমস্ত কিছু বলতে নিজের শুদ্ধ জীবন, পবিত্র জীবনও হওয়া চাই। শুধুমাত্র যেমন
অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমরা দেখি সে শুধুমাত্র হ্যাঁ পড়ে নিলেই হয়ে গেল এরকম ভাবে, এটা নয় কিন্তু। এর পিছনে অত্যন্ত ধৈর্য চাই, অধ্যবসায় চাই, টাইম। কারণ বিশেষ করে এখানে ওই যে মনে রাখার ব্যবস্থাটা আছে। আমি দিনে একটা পড়া করতে আমার 2 ঘন্টা লাগে, তাহলে 2 ঘন্টা পড়ে নিলাম, 2 ঘন্টা পড়ে নিলাম, আমার বিষয়টা আয়ত্ত হয়ে গেল, কিন্তু সেটা সারাদিন আমাকে মনন করতে হবে, তাহলেই আমার এই বিষয়টা থাকবে। সংস্কৃতে এই বিষয়টা আছে, তার জন্য আমি 2 ঘন্টা দেখে তারপরে বাকি 5 ঘন্টার সিনেমা দেখে নিলাম, ওই যা পড়েছি সব ভুলে যাবো। এখানে আমরা অত্যন্ত অল্প অল্প জিনিস জানছি। সংস্কৃত মানে তো শুধু ব্যাকরণ নয়, বা শুধুমাত্র সাহিত্য নয়, শুধুমাত্র রঘুবংশ নয়, এখানে আরো অনেক গভীর সমুদ্র। ন্যায়শাস্ত্র আছে, বেদান্ত দর্শন আছে, হুম, অনেক কিছু বিষয় আছে। তার জন্য পড়ার সঙ্গে সঙ্গেই মানে এই শাস্ত্র, সংস্কৃত শাস্ত্র তারাই উদ্ধার করতে পারে যারা তপস্বী হয়। এই জন্য আমাদের ওই ব্রহ্মচর্য অবস্থা থেকে একদম গুরুকুলে থেকে অধ্যয়ন এরকম ভাবে পরম্পরা করা আছে। সমস্ত বিষয় পড়ার একটা মানে আলাদা রকম রীতি থাকে। ওয়েস্টার্ন যেগুলো শাস্ত্র আর কি, সেগুলো যদি আমি পড়ি তাহলে সেগুলো পড়ার জন্য একটা আলাদা সিস্টেম আছে, পদ্ধতি আছে, সেইভাবে পড়তে হবে। সংস্কৃত পড়তে গেলেও কিন্তু আমাকে সেরকমই ওই গুরুকুলে থেকেই ওরকম ভাবে, যেরকম প্রাচীন ধারাতে, এটা আমাদের রীতি। সব জিনিস সমানভাবে রান্না করা যায় কি? যায় না। না। সেরকম ওদের ওটা রীতি, ওরা এরকম ভাবে করলে পারবে না, আমরা ওরকম ভাবে করলে পারবো না। তার মধ্যে স্বামীজি বলেছেন সবকিছু মিলিয়ে, ওদের কাছ থেকে টেকনোলজি নিয়ে। ঠিক আছে, আজ অতটা পর্যন্তই রইলো। প্রেজেন্ট দেওয়া হয়নি এখনো, যারা উপস্থিত আছেন আমি প্রেজেন্টটা দিয়ে দিচ্ছি। উম, প্রথম থেকে সকলেই আছেন তো? কতজন আছে? উম, 4 জন। প্রণবেশ, হ্যাঁ প্রণবেশ ভট্টাচার্য, আপনি আছেন কি? ছিলেন কি উনি? উনি তো এখনো আছে, প্রাণবেশ হ্যাঁ হ্যাঁ, উনি ভট্টাচার্য। ছিলেন, আজকে এসেছিলেন, আমি দেখেছি। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, বলছিলাম আমি তো মানে মার অসুখের জন্য ওই আগের এক্সামটা দিতে পারিনি। কোন এক্সামটা? ওই সন্ধ্যের যে এক্সামটা ছিল 50-এর। হুম, আপনার অ্যাবসেন্ট হবে, মানে নাম্বার কমবে এর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।